হ্যালো সেজেস, গুড মর্নিং। সায়েন্স সেজেস ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি সেটা ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার, এল হসপিটাল রুল। এটা অ্যাকচুয়ালি সিলেবাসে আছে বলাও ভুল হবে, আবার নেই বলাও ভুল হবে। অ্যাকচুয়ালি জয়েন্টে কাজে লাগবে। আর এই রুল পড়তে গেলে লিমিট সম্বন্ধে ধারণা প্রথমে থাকতে হবে এবং সাথে ডেরিভেটিভ ভালো করে আসতে হবে প্রত্যেকের, মানে ডেরিভেটিভ প্রত্যেকের আনা চাই। আর সাথে সাথে লিমিটের ফর্মুলা যেগুলো জানা আছে সেগুলো দরকার। এবং এই সুন্দর সুন্দর লিমিটের প্রবলেমগুলোকে আমরা অল্প সময়ে করে ফেলার জন্য যে রুলটা সাধারণত ব্যবহার করি সেটা এল হসপিটাল রুল। তো প্রথমে আমরা এল হসপিটাল রুলটা কী জিনিস আগে দেখে নিই, কেমন? আচ্ছা, রুলটা জানার আগে আমরা প্রথমে একটা অঙ্ক লিখি, তারপরে আমরা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। মনে করো আমি দুটো প্রবলেম পাশাপাশি লিখছি। একটা মনে করো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। অন্য একটা প্রবলেম লিখছি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট লগ এক্স বাই এক্স। আমাদেরকে দুটোর ভ্যালু নির্ণয় করতে দিয়েছে মনে করো। তো আমরা করবোটা কি না, প্রথমে দেখব আমাদের এই যে পি বাই কিউ আকারে যে টার্মটা লেখা আছে না, মানে লব বাই হর যেটা লেখা আছে সেটা হয় 0/0 ফর্মে আসতে হবে অথবা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্মে আসতে হবে, মানে অনির্ণেয় ফর্মে আসতে হবে। এই ফর্মে আসার পরেই আমরা ব্যাপারটা নিয়ে লিমিটিং ভ্যালুর তো অস্তিত্ব তখনই পাবো, আবার সেই মুহূর্তেতে আমাদের এল হসপিটাল রুলটা লাগবে। মোটামুটি 0/0 ইনফাইনাইট বাই ইনফাইনাইট এই দুটো আমাদের দরকার। তাহলে আমরা দেখি এটা 0/0 হয় কি না। মান পুট করো, কস 0 1, 1 মাইনাস 1 0, নিচে 0 স্কোয়ার 0। তাহলে 0/0 ফর্ম আসছে, মানে এখানে এল হসপিটাল রুল লাগবে, লাগানো যাবে। এমনটা নয় কিন্তু যে এল হসপিটাল রুলই লাগাতে হবে, এমন কেউ দিব্যি দিয়ে দেয়নি। কী করবো আমরা, আমাদের যে কোনো ফর্মুলা অনুযায়ী আমরা কাজে লাগাবো। আবার এমনও হতে পারে, মনে করো এই প্রবলেমটা ধরো 5টা স্টেপ হবে, আমি উদাহরণ দিচ্ছি। ধরো প্রথম দুটো স্টেপ আমরা এল হসপিটাল লাগালামই না, যে ফর্মুলা জানি আমরা লিমিটের সেই ফর্মুলা অনুযায়ী করলাম। লাস্টে গিয়ে কী করলাম, মনে হলো না এল হসপিটাল লাগিয়ে দেবো, যদি লাগানো যায়, মানে কন্ডিশন যদি খাটে। তো এই কন্ডিশনে আমরা এল হসপিটাল রুল লাগাবো। এখানেও দেখো ইনফাইনাইট বলেছে এক্সের মান, তাহলে এলএন এক্স এলএন ইনফাইনাইট কত হবে, ইনফাইনাইট হবে। তাহলে ইনফাইনাইট আর এক্স ইনফাইনাইট, ইনফাইনাইট ইনফাইনাইট, এই কন্ডিশনে আমাদের এল হসপিটাল রুল লাগবে। কেমন? তাহলে আমরা অঙ্কটা করে দেখি। দেখো তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা যেটা লিখেছিলাম সেটাই লিখি। কি করতে হবে এখনও কিন্তু বলিনি, লাগানো যাবে বলেছি। এবারে কন্ডিশন কি, 0/0 ফর্ম অথবা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম আনতে হবে। যদি এ ফর্ম আসে তাহলে লবের ডেরিভেটিভ আলাদা করে, ডেরিভেটিভ অফ লব, ডেরিভেটিভ অফ হর করব। তারপরের স্টেপে যদি আবারও 0/0 ইনফাইনাইট বাই ইনফাইনাইট কোনো ফর্ম আসে, আবারও এল হসপিটাল লাগবে, আবারও ডেরিভেটিভ অফ লব বাই ডেরিভেটিভ অফ হর। ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা শেষ হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করা। অতএব কন্ডিশনও শেষ, আমাদের অ্যান্সারও বেরিয়ে চলে আসবে। আমরা একটা করে দেখি। দেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, ডেরিভেটিভ লবের ডেরিভেটিভ কত হবে, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস সাইন এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x,
দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স বাই 2x এক্স টেন্ডস টু 0। আচ্ছা জিরো বসাও এক্সের মান, আবার সাইন 0 0 0, 0/0 ফর্ম এসছে, আবার লাগাবো। তাহলে আরেকবার করি, কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইনের ডেরিভেটিভ কত, কস এক্স, 2x এর 2, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 2 × 1 করে দিই, তাহলে কত হলো, হাফ ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 কস এক্স। আর কিছু করা যাবে, যাবে না, তাহলে মান বসিয়ে দেবো এবারে, হাফ ইন্টু কস 0 মানে হাফ ইন্টু 1 মানে হাফ অ্যান্সার। সুন্দর হয়ে গেল না, সহজভাবে। এরকম আরেকটা প্রবলেমে যদি দিই, সেম অঙ্ক দিচ্ছি, দেখো কস এক্সই দিচ্ছি লবে, হর এক্স স্কোয়ারের জায়গায় দিচ্ছি 2x স্কোয়ার, তাহলে কত হবে দেখি, একই রকম। প্রথমে চেক করতে হবে তো 0/0 আসছে কি না, দেখো চেক করে, cos 0 1, 1 - 1/2 ইন্টু 0, 0/0 ফর্ম আসছে, ভাঙা যাবে। তাহলে কত হবে, প্রথমটা 0 মাইনাস সাইন এক্স, 2x স্কোয়ারে কত হবে, 2 × 2x, আবার আসবে, ল্যাকের চারটা বাইরে বের করে দিই না, সাইন এক্স বাই এক্স। দেখো এটা নাও করতে পারি, আমাদের ফর্মুলা জানা আছে, তখন পুরো মান বসিয়ে দিতে পারি, সেই অনুযায়ী কত উত্তর বেরোবে দেখো। এটাও করে দেখো, ডেরিভেটিভ করে দেখো। খুশি? আর এই উত্তর তো সেম আসা উচিত, ম্যাথামেটিক্স তো সেটাই বলে, তাই না? তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। তাহলে এরকম আরও একটা দুটো আমি অঙ্ক দিই, দেখো। এটা চেক করে দেখতে হবে প্রথমে লাগবে কি না, সাইন 0 0 0 0 বেরোবে অনির্ণয়। তাহলে এর ক্ষেত্রে কী করবো, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন 3x এর ডেরিভেটিভ কত হয়, 3 × cos 3x মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ 2 × cos 2x, ঠিক আছে, এক্সের 1, তাহলে কত হলো, আর কিছু কি আসবে, আর তো কিছু করা যাবে না, তাহলে একবারে মান বসিয়ে দেবো, 3 cos 0 ডিগ্রি মাইনাস 2 cos 0 ডিগ্রি সমান 3 - 2 মানে 1। সহজে করার উপায় হচ্ছে এটা, কিন্তু ডেরিভেটিভ আসতে হবে প্রত্যেকের, ডেরিভেটিভ যদি না আসে তাহলে কী করে হবে, হ্যাঁ না? তাহলে আরেকটা এরকম সেম অঙ্ক দিই, যদি এমন থাকে, আচ্ছা এটা 2 দিতে হবে, তবে ভ্যালিড হবে। দেখো 2তে চেক করে দেখো, 2 এর কিউ 8, 8 - 0, 8 - 8 0, নিচে কত এসছে, 2 স্কোয়ার 4 - 2 - 2 হয়েছে 4 0, তাহলে এখানে কাটবে, তাহলে মান পুট করো, মানে ডেরিভেটিভ করো, 3x স্কোয়ার, এখানে কত হবে 2x - 1, আবার করে দেখো এক্সের মান 2 বসিয়ে হয় কি না আগে চেক করো, 2 বসালে কত হচ্ছে, 2 দুগুণে 4, 3 × 4 = 12, 2 দুগুণে 4 - 1 3, এটা তো হবে না, তাহলে এখানে আর খাওয়ানো যাবে না, মান পুট করে দিতে হবে। তাহলে অ্যান্সার কত হবে, 3 × 2² মাইনাস 2 × 2 - 1, তাহলে 3 × 4 = 12/4 - 1 মানে 3, তাহলে কেটে যেয়ে এবার 12/3, 4ই অ্যান্সার হবে।
ওকে, দেখি আরেকটা দিচ্ছি, করো দেখিনি কে করতে পারো দেখি। কত বেরোবে বলো? দেখো এলএন ইনফাইনাইট বা ইনফাইনাইট, ইনফাইনাইট বা ইনফাইনাইট মান বেরোবে এখানে। তাহলে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট, তাই তো? এর লগ এক্সের কত হয় জানো কি? 1/x হয়, তাই তো? এক্সের কত হয়? 1 হয়। তাহলে কত আসবে? লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট 1/x। আর তো কিছু করা যাবে না, আর তো ইনডিটারমিনেট ফর্ম আসবে না। তাহলে কত হবে? 1 বসিয়ে দিতে হবে। তাহলে 1/ইনফাইনাইট কত হবে? সামথিং বাই ইনফাইনাইট 0 হবে। হ্যাঁ না? আরেকটা দিচ্ছি, করো, এটাই লাস্ট। এই সোজা সোজা অঙ্কগুলো আমার স্টুডেন্টরা আমায় বলছে স্যার একটু করিয়ে দেবেন, কি বলেছে যে বুঝতে পারছি না। কি বাজে কথা, চেষ্টা করবে না, দিয়ে বলবে পারবো না পারবো না। শিখিয়ে দিলাম, কতক্ষণ লাগলো? 10-15 মিনিট লাগলো। তাহলে এটা করো এবারে, দেখো চেক করে দেখো। ইনফাইনাইট কস ইনফাইনাইট বলেছে, কস ইনফাইনাইটের ভ্যালু কী হয়? আচ্ছা দেখবো কী হয়, জানি তো না। ইনফাইনাইট, ওই ইনফাইনাইট প্লাস সামথিং, হয়তো মনে হবে স্যার ইনফাইনাইটই তো হবে। আচ্ছা হতে পারে ইনফাইনাইট বা ইনফাইনাইট, কিন্তু কস থিটার ভ্যালু কত থেকে বিলং করে মনে আছে কি? -1 থেকে +1 মধ্যে বিলং করে। তাহলে -1 কমাও আর +1 বাড়াও, ইনফাইনাইটই থাকবে। আচ্ছা চলো মানে লিয়া কি ইনফাইনাইট বা ইনফাইনাইট। চলো তাহলে প্রথম ধাপ করি। ডেরিভেটিভ করি। 1 মাইনাস কত হবে? sin x বাই কত হবে? 1, তাই তো? ডেরিভেটিভ হচ্ছে না, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। আচ্ছা তাহলে এবারে দেখো সাইন ইনফাইনাইট, তার তো কোনো মান জানি না। তাহলে কত হবে? 1 মাইনাস ইনফাইনাইট বাই 1 ইনফাইনাইট, এ তো মানই জানি না, এর বসাবো কি? তাহলে এখানে ডাজ নট এক্সিস্ট, তাহলে এখানে সম্ভব নয়। উপরটা দেখা হয়তো মনে হচ্ছিল হয়ে যাবে, কিন্তু বাকি হচ্ছে না, তাহলে এক্সিস্টই করছে না। আচ্ছা যদি এক্স দিয়ে লব আর হরকে ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলেও হবে না, কারণ 1 চলে যাচ্ছে। তাহলে এটাতে কী হবে? ডাজ নট এক্সিস্ট, তো অ্যান্সার হবেই না। এখানে এল হসপিটাল লাগানোই যাবে না, ডাজ নট অ্যাপ্লাই। ওকে, তাহলে আজকে আমরা শিখে নিলাম এল হসপিটাল। আমি দুটো বাড়িতে দিয়ে দিই, সহজ সহজ হোমওয়ার্ক। এই দুটো হোমওয়ার্কে থাকবে। আজকে এইটুকুনি এল হসপিটাল রুল নিয়ে। নেক্সট ডেতে আমরা অন্য কিছু শিখবো। থ্যাংক ইউ।